দুর্গা পুজোর আগেই ঘর থেকে সরিয়ে ফেলুন এই 7টি জিনিস। মায়ের কৃপায় প্রচুর অর্থ আসবে। সামনেই যে নবরাত্রি আসছে সেটি আপনার জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। শুধু বাংলার কেন, সারা বিশ্বের বাঙালিরাই কিন্তু এই দুর্গাপুজো নিয়ে মেতে ওঠে। শুধু বাঙালিরাই নয়, সারা বিশ্বে হিন্দুদের কাছেও প্রাণের উৎসব হচ্ছে দুর্গাপুজো। তবে দুর্গাপুজো যেমন আনন্দ নিয়ে আসে, ঠিক সেরকমভাবেই সবার জীবনে কিন্তু সৌভাগ্যও নিয়ে আসে। মা দুর্গা এই সময় মর্তধামে আসেন কিন্তু মর্তবাসীদের আশীর্বাদ করার জন্য। তাই এমন কিছু কাজ করা উচিত নয় যাতে মায়ের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে দুর্গা পুজোর আগে আমাদের ঘর থেকে এমন কি জিনিস আছে যেগুলি সরিয়ে ফেলা উচিত। বন্ধুরা, আমাদের ঘর যেখানে আমরা থাকি সেই ঘরের বাস্তু নির্ভর করে আমাদের ভাগ্য এবং আমাদের বাড়ির প্রত্যেক কজন সদস্যের ভালো মন্দ। তাই বাড়ির পরিবেশকে অত্যন্তই ভালো হওয়া জরুরি অর্থ আগমনের জন্য। সবার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বাস্তু দোষ মুক্ত হওয়া উচিত। দুর্গা পুজোর আগে আপনি বাড়ি থেকে এই সমস্ত জিনিসগুলো সরিয়ে ফেলুন যেগুলি আপনার বাড়িতে সর্বদাই সরবরাহ করে চলেছে নেগেটিভ এনার্জির, অর্থাৎ নেতিবাচক শক্তি। আমাদের ঘরেই এমন কিছু জিনিস আছে যেগুলি আমাদের পরিবেশকে খারাপ করে, সেগুলি কিন্তু আজই বাড়ি থেকে দূর করা উচিত। অনেক সময় আমরা হয়তো জানি না যে আমাদের বাড়ির মধ্যে থাকা কোন এমন জিনিস যেগুলি বাড়ির পরিবেশটাই খারাপ করছে এবং অর্থ আগমনের পথে বাধার সৃষ্টি করছে। আবার অনেক সময় হয়তো আমরা জানি কিন্তু বাড়ি থেকে দূর করছি না অথবা সরাচ্ছি না। কিন্তু বন্ধুরা, আজই কিন্তু তৎপর হয়ে উঠুন। সামনেই দুর্গাপুজো আসতে চলেছে আর একদমই হাতে সময় নেই। তাই খুব তাড়াতাড়ি বাড়ি থেকে এই সমস্ত আবর্জনাগুলি দূর করুন যেগুলি আপনাদের বাড়ির পরিবেশকে খারাপ করছে। তাহলেই কিন্তু মা দুর্গার আশীর্বাদে সারা বছর সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন এবং অর্থ আগমনের নতুন নতুন পথও দেখতে পাবেন। চলুন বন্ধুরা, জানিয়ে দিই কি সেই সামগ্রীগুলো যেগুলোর মধ্যে থেকে যদি একটিও আপনাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু সৌভাগ্য আসার পথে বাধা সৃষ্টি হবে। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয়। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ভালো জিনিস শেয়ার করলেও ভালো ফলই পাওয়া যায়। আমি এই চ্যানেলটিতে মূলত ধর্মীয় কথা, বাস্তু টিপস, পুজো পাঠ এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তাই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, আমরা অনেকেই ঘর সাজানোর জন্য বাজার থেকে প্লাস্টিকের ফুল অথবা কৃত্রিম ফুল ঘরে নিয়ে আসি। তার পেছনে দুটি কারণ আছে। একটি হচ্ছে এই ফুলগুলি আসল ফুলের থেকে দামে অনেক সস্তা পড়ে এবং সেটি অনেক দিন অবধি চলে। কিন্তু বন্ধুরা, এখানেই আমাদের একটা বড় ভুল হয়ে যায়। বাস্তবতে প্লাস্টিকের ফুল, প্লাস্টিকের পাতা ইত্যাদি রাখা একদমই উচিত নয়। সেটি কিন্তু ঘরের পরিবেশকে খারাপ করে। অর্থাৎ প্লাস্টিকের ফুল বা পাতা নেতিবাচক শক্তি সরবরাহ করে এবং এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রকার মতভেদ, মনোমালিন্য, ঝগড়া, বিবাদ ও অশান্তি হয়ে থাকে এবং পরিবারের রোগ জ্বালাও বৃদ্ধি পায়। বন্ধুরা, অর্থ অপচয় প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাই আজকেই সরান প্লাস্টিকের ফুল। তার চেয়ে বরং আপনারা ফেংশুই মতে যে বাহারি গাছ আছে সেগুলিও লাগাতে পারেন। এগুলি ঘরের বাস্তুর জন্য অত্যন্ত ভালো। এই গাছগুলি বাড়িতে থাকলে পজিটিভ এনার্জি বৃদ্ধি করে। এই গাছগুলি কিন্তু খুব বেশি পয়সাও লাগবে না এবং খুব বেশি পরিশ্রমও করতে হবে না। এছাড়াও বন্ধুরা, বাসি ফুল, শুকিয়ে যাওয়া ফুল কিন্তু ফুলদানিতে রাখবেন না। ঠিক একইভাবে আমরা ঠাকুরের চরণে প্রত্যেক দিন সকালবেলায় পুজো দেওয়ার সময় ফুল নিবেদন করি। বন্ধুরা, সন্ধেবেলায় সেই সকালের নিবেদন করা ফুলগুলি সেগুলি কিন্তু সরিয়ে নেবেন এবং কোনো একটা জায়গায় রেখে পরে সেই ফুলগুলিকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। অথবা সবথেকে ভালো হয় আপনারা আপনাদের বাড়ির ছাদে
রাখা কোনো গাছের টবের মধ্যেও শুকিয়ে যাওয়া ঠাকুরের আশীর্বাদী ফুলগুলি রেখে দিতে পারেন। এটি যদি করতে পারেন তাহলে অত্যন্তই ভালো। এর ফলে ঠাকুরের আশীর্বাদ আপনাদের সাথেই থেকে যাবে। কিন্তু বাসি ফুল বেশি দিন ধরে জমিয়ে রাখবেন না, কারণ বেশি দিন ধরে জমিয়ে রাখলে সেই ফুলগুলি নষ্ট হয়ে যায় এবং তা থেকে দুর্গন্ধের সৃষ্টি হয় এবং বাড়ির পরিবেশে তার নেতিবাচক এনার্জিও সৃষ্টি হবে। একটা সতেজ টাটকা ফুল যেমন ইতিবাচক শক্তি প্রবাহিত করে, ঠিক তেমনভাবেই একটি বাসি শুকিয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া ফুল ঠিক ততটাই নেতিবাচক শক্তি নির্গত হয়। এর ফলে ঘরে শুভ সংবাদ বা অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি হতে পারে। দ্বিতীয় যে জিনিসটি আজকেই সরিয়ে ফেলবেন সেটি হচ্ছে বন্ধুরা ঘুঘু পাখির বাসা। যে বাড়িতে ঘুঘুর বাসা থাকে সেই বাড়িতে কিন্তু উন্নতি হয় না এবং সেই বাড়িতে কর্মহীনতা দেখা যায়। ঘুঘুর বাসা কিন্তু বাড়ির যারা পরিবারের সদস্যরা আছে তাদের মধ্যে কর্মহীনতার যোগ সৃষ্টি করে। তাই আপনার বাড়ির বাস্তুতেও যদি ঘুঘু পাখির বাসা থাকে তাহলে তা সরিয়ে ফেলুন, কারণ সামনে যে সময়টি আসছে, যে অত্যন্ত ভালো সময়টি আসতে চলেছে, মা দুর্গার নবরাত্রির সময়। এই সময় ঘুঘু পাখির বাসা আপনার সৌভাগ্য সমৃদ্ধির আগমনের পথে বাধা সৃষ্টি করবে এবং যে বাড়িতে ঘুঘু পাখির বাসা থাকে সেই বাড়িতে ব্যক্তিরা যতই পরিশ্রম করুক না কেন কখনো সৌভাগ্য সমৃদ্ধি পায় না, তাদের মধ্যে কর্মহীনতা দেখা যায়। বন্ধুরা, সময় কিন্তু সব সময় চলমান, সময় কখনো থেমে থাকে না। ভালো সময় যেমন চলে যায়, খারাপ সময় আসে, ঠিক সেরকমভাবেই খারাপ সময় চলে গিয়েও ভালো সময় আসে। তাই সময় হচ্ছে প্রবাহমান। তাই আপনার ঘরে যদি কোনো বন্ধ ঘড়ি থাকে তাহলে আজই সেটা সরিয়ে দিন, কারণ বন্ধ ঘড়ি কিন্তু সময়ের সাথে খেলা করে এবং বন্ধ ঘড়ি কিন্তু অত্যন্ত পরিমাণে ঘরের মধ্যে নেগেটিভ শক্তি সরবরাহ করে এবং তারই ফলে আপনার পরিবারের কিন্তু কখনোই কোনো কাজে উন্নতি আসে না এবং লক্ষ্য করে দেখবেন যে কোনো ভালো কাজ হতে হতেও আটকে যাবে, সময় যেন দাঁড়িয়ে যাবে। কেন হচ্ছে? ওই বন্ধ ঘড়িটির জন্য। তাই আপনার বাড়িতে যে কটি ঘড়ি আছে সে কটি ঘড়িকে সঠিক সময়ে রাখুন, আর যদি কোনো খারাপ ঘড়ি থাকে তাহলে আজই সেটা ঘর থেকে দূর করুন। ঠিক একইভাবে ইলেকট্রনিক্স জিনিসপত্রের ক্ষেত্রেও কিন্তু কথাটি প্রযোজ্য। অনেক সময় ঘরে টিভি বা ফ্রিজ বা অন্য কিছু হয়তো ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হয়ে পড়ে আছে এবং বাড়ির সদস্যরা হয়তো সেটি সারানোর জন্য উদ্যোগ নিচ্ছেন না, তাহলে কিন্তু আজই উদ্যোগ নিন। হয় সেই জিনিসটিকে বাড়ি থেকে বার করে দিন, আর যদি মনে হয় সেটি সারানো সম্ভব তাহলে সেটাকে তৎক্ষণাৎ সারিয়ে নিন। এমন ইলেকট্রনিক্সের জিনিসই ঘরে রাখবেন যেটি সচল এবং যেটি আপনার কাজে আপনি ব্যবহার করতে পারছেন। অনেক সময় এমন হয় যে আমরা আমাদের ভাঙা বা পুরনো কিছু জিনিসপত্র এমন একটা জায়গায় রেখে দিই, সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তি নির্গত হয়। সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না। এর ফলে কিন্তু আপনাদের অর্থ আগমনের পথেও বাধা সৃষ্টি হয়। তাই যেই সমস্ত জিনিসগুলি যেগুলি সারানো সম্ভব নয় সেগুলি আজই বাড়ি থেকে ফেলে দিন। দুর্গাপুজোর আগে সবাই আমরা ঘর বাড়ি পরিষ্কার করি, কিন্তু যদি কোনো ভুলবশত মাকড়সার জাল থেকে যায় বন্ধুরা, তাহলে কিন্তু আজই সেই জালটি সরিয়ে ফেলুন এবং সেই জায়গাটি পরিষ্কার করুন। মাকড়সার জাল কিন্তু ঘরের পরিবেশকে অত্যন্ত পরিমাণে খারাপ করে। এর ফলে ঘরে প্রচণ্ড পরিমাণে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তি ঘরের বাতাবরণকে শুদ্ধ করতে পারে না, তাতে বাধা প্রাপ্ত হয়। মাকড়সার জাল যে বাড়িতে থাকে সেই বাড়িতে কিন্তু সদস্যদের উন্নতি আটকে যায় এবং বলা হয় যে মাকড়সার জালের মতোই ধার দেনার জালে জড়িয়ে যায়, তাই ভালো সিদ্ধান্ত নিতে পারা যায় না। তাই ঘর বাড়িকে পরিষ্কার করবেনই দুর্গাপুজোর আগে এবং মাকড়সার জাল কোথাও দেখতে যদি পান তা আজই সরিয়ে দিন এবং পরিষ্কার করুন সেই জায়গাটি। এছাড়াও বন্ধুরা, ভাঙা বাসন যদি বাড়িতে থাকে তাহলে পুজোর আগেই সেই সমস্ত ভাঙা জিনিসপত্র, ভাঙা থালা বাসন একেবারেই বিদায় করুন। মনে করা হয় এর ফলে পরিবারের সদস্যদের আয়ু ক্ষয় হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে যে কোনো কাজেই আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। তাছাড়াও ভাঙা বাসনে খাওয়া শাস্ত্রবিরুদ্ধ। পুরনো কার্পেট বা পুরনো পাপোশ পুজোর আগেই বদলে ফেলুন। এই ধরনের বহু পুরনো জিনিস দীর্ঘদিন ধরে ব্যবহার করলে তার মধ্যে থেকে নেগেটিভ শক্তি নির্গত হয়। বাড়িতে ভাঙা কাঁচ বা আয়না অশুভ লক্ষণের ইঙ্গিত দেয়, এটি আপনার অমঙ্গল সাধন করতে পারে। তাই শীঘ্রই ভাঙা কাঁচ বা আয়না ফেলে দিন।
আমাদের ঘরে যা কিছু প্রবেশ করে সেই সমস্ত কিছুই প্রবেশ করে আমাদের বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা দিয়ে। তাই সদর দরজাটি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। দরজার বাইরে কখনোই ছেঁড়া চটি বা জুতো বা আবর্জনার জায়গা বা কাঁটা জাতীয় গাছ ইত্যাদি জিনিসপত্র মুখ্য দরজার বাইরে কিন্তু রাখবেন না। মুখ্য দরজাটি প্রত্যেক দিন সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং তাতে জল ঢেলে পরিষ্কার করবেন এবং মুখ্য দরজাটি যেন সর্বদা আলোকিত থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন এবং সম্ভব হলে প্রত্যেক দিন সকালবেলায় 1 ঘটি জলের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো মিশিয়ে সেই জল মুখ্য দরজায় যদি ঢালতে পারেন তাহলে অর্থ আগমনের নতুন পথও সৃষ্টি হয় এবং মা লক্ষ্মীর আগমনের পথকে প্রশস্ত করে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।